সনাতনীদের বিভক্ত করার জন্য ইসকন আলাদা করছে, গৌরী মঠ আলাদা করছে, সাধারণদের আলাদা করছে, পাবলিসিটি আলাদা করছে। কিন্তু আমরা তা নই। ইসকন আমাদের ছাড়া নয়। আমি যদিও ইসকনের দীক্ষিত না হই, ইসকন আমার সনাতনী। শুধু সনাতনী নয়, ইসকনের মতপথ আমার বাঙালির মতপথ। কারণ বাঙালির ঘরে জন্ম আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেটা বাংলার সিলেটে জন্ম, বাংলার সিলেটে জন্ম। আর সেই সিলেটের মহাপ্রভুর আদর্শটাই পালন করছে কারা? ইসকন। তাহলে ইসকন বাইরের কোনো ধর্ম নয়, সেটা কি? সনাতনী। যে প্রকাশ্যে দিবালোকে যারা বলছে একটা একটা ইসকন ধরে ধরে জবাই কর, তার সেনাবাহিনী সেনাপ্রধান এর একটা ব্যক্তিকে কেন গ্রেপ্তার করা হলো না? এই জঙ্গিদের কেন গ্রেপ্তার করা হলো না? এরা নিশ্চয়ই জঙ্গি। জঙ্গি না হলে পরে এরা কখনোই প্রকাশ্যে দিবালোকে বলতে পারে না। তাহলে কি সেনাবাহিনী জঙ্গিদের কাছে জিম্মি হয়ে গেছে? সেনাবাহিনী কি, সেনাপ্রধান কি জঙ্গির কাছে জিম্মি হয়ে গেছে? যদি জিম্মি না হয়ে থাকে তাহলে কেন হেফাজতের নামে তারা, আমি মনে করি হেফাজতের কোনো মুসলমান এহেন কাজ করতে পারে না। কারণ তারা কোরআন পড়ে, তারা হাদিস পড়ে। কোনো কোরআন হাদিসে এরকম লেখা থাকতে পারে না একটা জাতির প্রতি এইভাবে নির্যাতন শুরু করো। সেটা একটা ধর্মগ্রন্থ। নিশ্চয়ই প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ পবিত্র, এবং পবিত্র ধর্মগ্রন্থে সব লেখা থাকতে পারে না। আমার এটা বিশ্বাস, কোনো ধর্মপ্রাণ মুসলমান কখনোই এহেন কাজ করতে পারে না। আর যারা এটা বলছে ওরা কোনো মুসলমান না, ওরা জঙ্গি। জঙ্গির কোনো হিন্দু থাকে না, মুসলমান থাকে না, বৌদ্ধ থাকে না, খ্রিস্টান থাকে না, কোনো মুসলমান। আমরা পরস্পরে হিন্দু মুসলমান বসবাস করছি। যারা আমাদের দেশে বহিরাগমন মুসলমান সেজে এসে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাচ্ছে, ওদেরকে কখনো ফিরে দিতে যাওয়াবে না। মনে থাকবে, আমাদের দেশীয় মুসলমান কোনো, এই যে আমরা চলি ফিরি, আমাদের কোনো অত্যাচার করেনি। কি করছে? এরা বহিরাগমন, অর্থাৎ এরা এই বাংলাদেশের মুসলমান নাও হতে পারে। এদের চিহ্নিত, এরা জঙ্গি হিসেবে অন্য দেশের পাকিস্তানের গুলোও আসতে পারে। এজন্য এদেরকে যদি কোথাও কোনো এরকম দেখা হয় যে বহিরাগমন, তাহলে সাথে সাথে প্রশাসনকে খবর দেবে এবং দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয়। আর যদি না নেয় তাহলে এরপরে পদক্ষেপ আমরা আরো বেড়ে যেতে হবে। পারবে না? রাধে রাধে।